তরিকতপন্থীদের অবস্থা ঠিক বর্জকবাসীদের মতো হয়ে থাকে। এক একজনের ওপর এক এক অবস্থার প্রভাব বিস্তার করে থাকে, কিন্তু সবাই আল্লাহর আশেক হয়ে থাকেন। হযরত বায়জিদ রাহমাতুল্লাহি আলাই এর অবস্থা এভাবে লিখিত আছে যে তিনি আল্লাহ পাকের শুকর আদায় করতে গিয়ে এত প্রভাবিত হয়ে পড়তেন যে তিনি বলে উঠতেন, সুবহানি মা আযমা শা'নি, পবিত্রতা আমার, কত মহান আমার মর্যাদা। মুরিদগণ একবার আরজ করলেন, হযরত আপনি এরূপ আপত্তিকর কথা বলে থাকেন। তিনি বললেন, এরূপ বলা খুব খারাপ, যেহেতু মুরতাদের শাস্তি প্রাণদণ্ড, তাই আবার যদি এরূপ কথা বলি তবে ছোড়া মেরে আমাকে প্রাণে শেষ করে দিও। এরপর আল্লাহর আশেক আবার সেই অবস্থার শিকার হলেন এবং বলে উঠলেন, সুবহানি মা আযমা শা'নি, পবিত্রতা আমার, কত মহান আমার মর্যাদা। মুরিদগণ পূর্ব নির্দেশ মতো চারিদিক থেকে ছোড়া মারতে লাগলেন, কিন্তু একই ছোড়া মারার আঘাত সব ফিরে এসে নিজেদের গায়েই লাগতে লাগলো। বুজুর্গের গায়ে একটি আঘাতও লাগলো না, নিজেরাই সব আহত হয়ে পড়ল। বুজুর্গ যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন তখন মুরিদগণকে আহত দেখে জিজ্ঞেস করলেন, এ কি অবস্থা তোমাদের? আমাকে প্রাণে মেরে শেষ করে দিলে না? মুরিদগণ কাঁদতে কাঁদতে আরজ করলেন, হযরত এ কি কৌশল বলে দিয়েছেন আমাদেরকে? আমরা যতটি আঘাত করেছি ততটি আঘাত ফিরে এসে আমাদের গায়েই লেগেছে, আপনার কিছুই হয়নি। তিনি বললেন, তাহলে বোঝা গেল সেই কথাটি আমি বলি না। যদি বলতাম তবে নিশ্চয় আমার উপর শাস্তি কার্যকর হতো। বলার যার অধিকার তিনিই বলে থাকেন। যেমন হযরত মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে হাজির হলেন তখন তুর পাহাড়ের বৃক্ষ থেকে আওয়াজ আসলো, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। সুতরাং আল্লাহ পাকের কথা প্রকাশের যোগ্য স্থল যদি বৃক্ষ হতে পারে, তবে মানুষ যদি তার কথা প্রকাশের স্থল হয় তবে আশ্চর্য হবার কিছু নাই।